হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার একটা একাদশী চলে এসছে। এটা কি? এটা ভগবান শ্রীকৃষ্ণের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। এই একাদশীর নাম আপনার ইন্দিরা নামে প্রসিদ্ধ। আর এই একাদশীটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু পিতৃপক্ষের একাদশী। কারণ কি, আমরা শাস্ত্রে পেয়েছি এই একাদশীর মাহাত্ম্যে যে এই একাদশীটা যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে তাহলে কি হবে, আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষরা কেউ যদি অজ্ঞাত কারণে বা ব্রত ভঙ্গের কারণে যদি তারা জমালয়ে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করে, তাই আপনি যদি নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করেন ইন্দিরা ব্রত, তাহলে কি হবে, আপনার পূর্বপুরুষ বা পিতৃপক্ষরা তৎক্ষণাৎ স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি হবে, তারা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে। তাই এত সুন্দর একটা একাদশী, এটা কবে পালন করতে হবে? 17 সেপ্টেম্বর না 18 সেপ্টেম্বর? শাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে? চান্দ্রপঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে আগামী 17 সেপ্টেম্বর আপনার বুধবার আনন্দ সহকারে এই একাদশী করবেন। সেদিন আবার আছে কি বিশ্বকর্মা পূজা, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা খুব নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। কারণ একাদশী এটা পালন করলে কি হবে, আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধামে, বৈকুণ্ঠ ধামে, বিষ্ণু ধামে গমন করতে পারবেন। কারণ পিতৃপক্ষের একাদশী ভক্তার মাতাজিরা। তাই এই একাদশীটা আপনারা নিষ্ঠার সাথে, এটা আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশী, ইন্দিরা নামে প্রসিদ্ধ। আপনারা আগামী 17 সেপ্টেম্বর বুধবার এই একাদশী পালন করবেন। যারা মাছ, মাংস, আমিষ এখনো ছাড়তে পারেননি, তারা একাদশী আগের দিন, একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তাহলেই আপনি একদম শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব যারা একাদশী ব্রত করে, তাদের সমতুল্য ফল আপনি সঞ্চয় করতে পারবেন। এবং একাদশীর মাহাত্ম্য আছে যে মহিষ্মতি নগরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন যে রাজা ইন্দ্রসেন ছিলেন, তিনি এই একাদশী ব্রত পালন করে তার পিতাকে জমালয় থেকে উদ্ধার করেছিলেন। তাই আমরাও জানি না যে আমাদের পিতৃপুরুষ, আমাদের বাবা মা কে কোথায় কোন জনিতে আছে, কারণ আমরা জাতিস্বর নই, আমরা ত্রিকালজ্ঞ নই। তাই আমরা যদি নিষ্ঠা সহকারে আগামী 17 সেপ্টেম্বর বুধবার আনন্দ সহকারে একাদশীটা পালন করি, তাহলে আমরা পিতৃপুরুষকে রক্ষা করতে পারব। আর এই একাদশীর পালনের সময় অনেকটা আছে, 5:30 থেকে 9:30 মধ্যে। আমরা এর আগের পার্শ্ব পরিবর্তনী একাদশীটা দেখেছিলাম, যে কোথাও আগের দিন, কোথাও পরের দিন, এইভাবে হয়েছিল। কিন্তু এই একাদশীটা কি সারা পৃথিবীতে একদিনই হচ্ছে। তো একাদশী আপনি 3 ভাবেই করতে পারেন, সজলা, সফলা, নির্জলা, কোনো অসুবিধা নেই। যার শরীর যেভাবে পারমিট করবে, কলিযুক্ত সব কিছু ব্যালেন্স করে করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা শাস্ত্রে পেয়েছি 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। সবচেয়ে সহজ ব্রত এই একাদশী ব্রত। কারণ কি, এই একাদশী মানে হরিবাসর। এই হরিবাসর দিনে খুব সহজেই ভগবানের কাছে আপনি বসবাস করতে পারছেন এবং জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং অভীষ্ট প্রদানকারী এই ইন্দিরা একাদশী ব্রতটা। তাই আপনারা পরিবারের ছোট বড় সবাই মিলে আনন্দ সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। কারো যদি বাড়িতে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে অসুবিধা হয়, তাহলে আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির, গৌরীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দির থাকে, আপনি সেখানে সামিল হবেন। দেখবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ পাবেন। সারাদিন সাধুগুরু বৈষ্ণব তাদের সংস্পর্শে থাকতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে পারবেন। এগুলো আনন্দ সহকারে করে কি হয়, একাদশী দিন আপনার যে কাজকর্ম করেন সেগুলো একটু কম করবেন। আপনি ভগবানের জন্য একটু সময় ব্যয় করুন, বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন। একটু যারা প্রতিদিন 2 মালা 4 মালা জপ করেন, তারা চেষ্টা করবেন ডবল মালা জপ করার। কারণ একাদশী দিনে যতটা আপনি করবেন, কারণ শাস্ত্রে আছে সত্যযুগে কি হলো, আপনি কোনো ধর্মীয় কিছু করলে তখন আপনি ভগবানের কৃপা বা আপনি ধর্মের যে ফল সেটা সঞ্চয় করতে পারছেন করার পর। কিন্তু কলিযুগে কি হয়েছে, কেউ যদি ভাবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এত সুন্দর করে রান্না করব, এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে সাজাবো, আজকে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করব, এই ভাবলেও আপনার ফল তৎক্ষণাৎ আপনি লাভ করতে পারছেন। দেখেন সত্য থেকে কলিযুগের মধ্যে কত ডিফারেন্স। কলিযুগে ধর্ম করা সহজ, ভগবানকে পূজা করা সহজ, ভগবানের নাম করা সহজ, ভগবানের নাম প্রচার করা সহজ, কারণ আমরা কলিযুগে শাস্ত্র পেয়েছি। তাই আপনারা আনন্দ সহকারে আগামী 17 সেপ্টেম্বর বুধবার এই
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকের ভিডিওটা শেয়ার করে দিন। কারণ কি, একাদশী ব্রত করলে আপনার আর কিছু জীবনে করার প্রয়োজন নেই, কোনো ব্রত নেই। শাস্ত্রে বলছে এটা শ্রেষ্ঠ ব্রত, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। আমরা অনেকেরই দেখেছি যে আমাদের মা কাকি বা বাড়ির মহিলারা সারা দিন রাত না খেয়ে বিভিন্ন দেবদেবীর উপাসনা করছেন। সেগুলোর চেয়েও অনেক অনেক ফল অভিজ্ঞ এবং আপনি সঞ্চয় করতে পারছেন। কারণ কি, যে এই একাদশী ব্রত হলো স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা করা, ভগবান শ্রীকৃষ্ণের ব্রত এটা। তাই আপনি সমস্ত কিছু নেশাজাতীয় দ্রব্য বর্জন করে, দ্রুতক্রিয়া বর্জন করে, মিথ্যা কথা বর্জন করে আপনি একাদশীটা করুন আনন্দ সহকারে। তাহলে আপনি নিজেও মৃত্যুর পর আপনি বিষ্ণুধামে যেতে পারবেন এবং আপনার পূর্বপুরুষকে আপনি রক্ষা করতে পারবেন। কারণ কি, পিতৃপক্ষের একাদশী। হ্যাঁ, সেপ্টেম্বরের 7 তারিখ যে পূর্ণিমা শুরু হয়েছে, এখন পিতৃপক্ষ চলছে। আপনার আনন্দ সহকারে আগামী 17 সেপ্টেম্বর বুধবার একাদশী পালন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর এই সংক্ষিপ্ত চ্যানেলে। যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনার অনেক উপকারে আসবে। আপনি ঘরে বসে সংক্ষিপ্ত আকারে সমস্ত একাদশী মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ এবং শাস্ত্রীয় সংক্ষিপ্ত বুলেটিন হিসেবে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।